হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল SMS ডিজিটাল এডুকেশন। আমি ফারিন, তোমাদের হিস্ট্রি ট্রেনার। তোমরা আগের দিন যারা আমার ভিডিওটা দেখেছো তারা অবশ্যই জানো এতদিন পর্যন্ত কিন্তু আমরা বৈদিক যুগ সম্পর্কে আলোচনা করছিলাম। আমার লাস্ট ভিডিওতে কিন্তু আমরা ঋগ বৈদিক যুগ সম্পর্কে পড়াশোনা করেছি। আজকে কিন্তু আমরা আলোচনা করব পরবর্তী বৈদিক যুগ সম্পর্কে। তো পরবর্তী বৈদিক যুগের সময়কাল ছিল 1000 খ্রিস্টপূর্বাব্দ থেকে 600 খ্রিস্টপূর্বাব্দ। তো চলো দেখে নেওয়া যাক যে পরবর্তী বৈদিক যুগে কি কি পরিবর্তন এসেছিল। তো প্রথমেই দেখে নেব পরবর্তী বৈদিক যুগের পলিটিক্যাল কন্ডিশন, অর্থাৎ তাদের রাজনৈতিক জীবন কেমন ছিল। ঋগ বৈদিক যুগে আমরা কি দেখেছিলাম না, ঋগ বৈদিক যুগে আমরা দেখেছিলাম রাজার পাশাপাশি কিন্তু কিছু উপজাতীয় পরিষদ কিন্তু সেখানে তাদের ক্ষমতা সম্পর্কে কিন্তু আমরা জেনেছিলাম। কিন্তু পরবর্তী বৈদিক যুগে কিন্তু এই উপজাতীয় পরিষদগুলো কিন্তু তাদের ক্ষমতা সম্পূর্ণরূপে হারিয়ে ফেলে এবং রাজাই কিন্তু হয়ে ওঠে ক্ষমতার কেন্দ্রবিন্দু। অর্থাৎ রাজাই ছিল কিন্তু একমাত্র একমাত্র সমস্ত কিছুর রাজ্য পরিচালনা থেকে শুরু করে সমস্ত বিচার ব্যবস্থা সমস্ত কিন্তু রাজাই কিন্তু করতেন। ওকে, তো এটা হলো কিন্তু পরবর্তী বৈদিক যুগের পলিটিক্যাল কন্ডিশন বা রাজনৈতিক জীবন। এবার আমরা দেখে নেব পরবর্তী বৈদিক যুগের ইকোনমিক্যাল লাইফ বা তাদের অর্থনীতি কেমন ছিল। আচ্ছা, আমরা ঋগ বৈদিক যুগে কি দেখেছিলাম? ঋগ বৈদিক যুগে আমরা দেখেছিলাম যে সমাজ ছিল কিন্তু পশুপালনের ওপর নির্ভরশীল, অর্থাৎ অর্থনীতির কেন্দ্রবিন্দুতে ছিল হচ্ছে আমাদের পশুপালন এবং কৃষি কাজ ছিল কিন্তু সেকেন্ডারি। ঠিক আছে, কিন্তু পরবর্তী বৈদিক যুগে আমরা কি দেখছি না, পরবর্তী বৈদিক যুগে আমরা দেখছি যে সমাজের বা অর্থনীতির কেন্দ্রবিন্দুতে কিন্তু চলে আসছে কি কৃষিকাজ, সাথে পাশাপাশি পশুপালনও ছিল, কিন্তু কৃষিকাজ ছিল কিন্তু অর্থনীতির কেন্দ্রবিন্দুতে। এছাড়াও আমরা যেটা দেখেছিলাম ঋগবৈদিক যুগে নিষ্ক নামে কিন্তু একটা মুদ্রার কথা কিন্তু আমরা জেনেছিলাম। এখানে পরবর্তী বৈদিক যুগে নিষ্কের পাশাপাশি কিন্তু শতমান এবং কৃষ্ণাল নামে কিন্তু দুটো মুদ্রার কথা আমরা জানতে পারি। এছাড়াও যদি আমরা দেখি ঋগ বৈদিক যুগে কিন্তু কর ব্যবস্থা ছিল না, শুধু একমাত্র স্বেচ্ছাকর হিসেবে বালি বা বলি কিন্তু ছিল। এছাড়া কিন্তু কর ব্যবস্থার তেমন উল্লেখ পাওয়া যায়নি। কিন্তু পরবর্তী বৈদিক যুগে বালি বা বলির পাশাপাশি কিন্তু ভাগ এবং শুল্ক নামে কিন্তু একটা কর ব্যবস্থার উল্লেখ কিন্তু আমরা পেয়ে থাকি, এবং যারা এই কর আদায় করত তাদেরকে বলা হতো ভাগদুগ। এরপরে আমরা দেখে নেব পরবর্তী বৈদিক যুগের সোশ্যাল লাইফ বা তাদের সামাজিক জীবন কেমন ছিল। তো আমরা কি দেখেছিলাম ঋগ বৈদিক যুগে? আমরা দেখেছিলাম যে সমাজে কিন্তু জাতিভেদ প্রথা ছিল না, কিন্তু পরবর্তী বৈদিক যুগে এসে আমরা দেখছি যে এখানে সমাজে কিন্তু জাতিভেদ প্রথার উত্থান ঘটে এবং সমাজে কিন্তু চারটে বর্ণ অর্থাৎ ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র এই চারটে বর্ণে কিন্তু সমাজ বিভক্ত হয়ে যায়। অর্থাৎ সেখানে কিন্তু জাতিভেদ প্রথা অনেকাংশেই বিরাজমান ছিল, যেটা কিন্তু আমাদের ঋগ বৈদিক যুগে ছিল না। তো এটা হলো পরবর্তী বৈদিক যুগের সামাজিক অবস্থা। এরপরে আমরা দেখে নেব পরবর্তী বৈদিক যুগের ধর্মীয় জীবন কেমন ছিল। পরবর্তী বৈদিক যুগে কিন্তু ইন্দ্র, বরুণ এরা কিন্তু দেবতা হিসেবে তাদের গুরুত্ব হারিয়ে ফেলেছিল এবং সেই জায়গায় কিন্তু ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর কিন্তু প্রধান আর্য দেবতা হিসেবে পূজিত হতেন। এছাড়াও পরবর্তী বৈদিক যুগে যেটা হয় সেটা হচ্ছে যে ঋগ বৈদিক যুগের তুলনায় কিন্তু যাগ যজ্ঞ বা পূজা অনুষ্ঠানের আচার কিন্তু অনেক জটিল হয়েছিল। এমনকি এটাও দেখা গেছে যে যাগযজ্ঞের জন্য একাধিক পুরোহিত কিন্তু নিয়োজিত হতো। ওকে, তো এটা হচ্ছে আমাদের পরবর্তী বৈদিক যুগের ধর্মীয় জীবন। বৈদিক যুগ সম্পর্কে তোমরা আরো বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করো, এবং আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটিকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। থ্যাংক ইউ।